আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম কথা। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এর অর্থ হচ্ছে, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে মানুষকে আল্লাহ তাআলার দিকেই ডাকে এবং নিজে নেক আমল করে এবং বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য থেকে একজন। তাফসিরগণ লিখেছেন, কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে আল্লাহ তাআলার দিকে দাওয়াত দিলে দাওয়াত দানকারী আয়াতে উল্লেখিত সুসংবাদ ও প্রশংসার অধিকারী হবেন, যে পদ্ধতিতেই সে ব্যক্তি দাওয়াত দেন না কেন। যেমন নবীগণ আলাইহিসসালাম মুজিজা ইত্যাদির মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিয়েছেন। ওলামায়ে কেরাম ইলম ও দলিল প্রদানের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন। মুজাহিদগণ তলোয়ার আর মুয়াজ্জিনগণ আজানের মাধ্যমে মানুষকে দাওয়াত দিয়ে থাকেন। মোট কথা, ভালো কাজের প্রতি দাওয়াত দানকারী সবাই উক্ত সুসংবাদ ও প্রশংসাবাণীর অন্তর্ভুক্ত হবেন। সে দাওয়াত বাহ্যিক অথবা আভ্যন্তরীণ যে আমলের প্রতিই হোক না কেন। বাহ্যিক আমল যেমন শারীরিক আমল, আভ্যন্তরীণ আমল যেমন সুফি ও পীর মাশায়েখগণ আল্লাহ তাআলার মারেফতের দিকে দাওয়াত দেন। মুফাসসিরগণ এটাও লিখেছেন, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং এ কথা বলে যে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্য থেকে একজন। এ আয়াতে এদিকে ইঙ্গিত রয়েছে, মুসলমান হওয়া অবশ্যই এটা অনেক বড় গর্বের বিষয়, নিজের জন্য ইজ্জত ও সম্মান অর্জনের একটা মাধ্যম। মুসলমান হওয়ার মর্যাদাটি গর্বের সাথেই বর্ণনা করার বিষয়। তবে কোনো কোনো মুফাসসিরগণ লিখেছেন, তাবলিগ, বয়ান, নসিহত ও ওয়াজ করতে পারার কারণে নিজেকে আমি অনেক বড় মনে করলাম, এটা কিন্তু এই আয়াতের উদ্দেশ্য নয়। বরং উদ্দেশ্য হলো এভাবে বলা যে সাধারণ মুসলমানদের মধ্যে আমিও একজন। এরপরে হচ্ছে প্রকৃত উপকারী নসিহত ও দাওয়াত হলো কুরআনুল কারীম। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাক্কির ফাইন্না ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অর্থাৎ, হে নবী, আপনি নসিহত করতে থাকুন, কেননা নসিহত এটা মুমিনদের উপকার পৌঁছাবে। তাফসিরগণ লিখেছেন, উক্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হলো কোরআনের আয়াত শুনিয়ে মানুষকে দাওয়াত দেওয়া। কোরআন হলো প্রকৃত উপকারী বিষয়, মুসলমানদের জন্য তো অবশ্যই, কাফেরদের জন্যও উপকারী। কাফেরদের জন্য উপকারী এভাবে, ইনশাল্লাহ কাফেররাও হয়তো একদিন কোরআনের মাধ্যমে ইসলামকে গ্রহণ করবে এবং উল্লেখিত আয়াতের মূল মাকসাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। বর্তমান সময়ে ওয়াজ নসিহতের রাস্তা এটা তো প্রায় বন্ধই হয়ে গেছে। অধিকাংশ ক্ষেত্রে নসিহত সুন্দর বক্তব্য প্রদানের মহড়ায় পরিণত হয়েছে। শ্রোতাদের প্রশংসাই যেন আমাদের মুখ্য বিষয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রতি মানুষকে আকৃষ্ট করার লক্ষ্যে বক্তৃতা ও সাহিত্য অলংকার শিখবে, কিয়ামতের দিন তার ফরজ এবং নফল কোনো ইবাদতই আল্লাহ তাআলা কবুল করবেন না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বুঝে আমল করার তৌফিক দিক। আমিন।